ক্লাস শিডিউলটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, ক্লাস মডিউলে আমাদের কি কি আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, আজকে আমাদের মোক আপটা দেখাবো, বিহেন্স প্রোফাইল পোর্টফোলিও, ফটোশপ ইলাস্ট্রেটর মিক্স। ঠিক আছে, তো আমরা ফার্স্টে ফ্লায়ার মোকআপ, আমরা আজকে মোকআপ ডিজাইনটা দেখাবো। আর ইউটিউব থাম্বনেল গুলা কিভাবে তৈরি করে সেগুলো একটু বেসিক ধারণা দিব। আর জিপ ফাইল কিভাবে ক্রিয়েট করে সেটা নিয়ে আমরা একটা ধারণা দিব। তো জিপ ফাইলটা আমরা একটু আগে দেখাই। তো জিপ ফাইলটা অনেকে একবার কোশ্চেন করছিলেন যে জিপ ফাইলটা কিভাবে দেখায়। হ্যাঁ, তো জিপ ফাইলটা ফটোশপ অ্যাপ ক্রিয়েট করা যায় জাস্ট একটু হালকা অ্যানিমেশন। তো যেমন দারাজ, আমরা একটা ওয়েবসাইটে যাই, দারাজ, দারাজের ওয়েবসাইটে যাই, তো ওখানে গেলে দেখতে পারবো এই যে যে একটা ফাইল আছে। হ্যাঁ, এটাকে বলে জিপ ফাইল। এই যে এখানে শো নাও, হ্যাঁ শপ নাও যেটা দেখাচ্ছে, শপ নাও এটা একটা জিপ ফাইল। এই যে আপনার অ্যানিমেশন হচ্ছে আর কি, ঠিক আছে। তো এই যে অ্যাড এর মধ্যে যে ডিজাইন গুলোর মধ্যে হালকা অ্যানিমেশন হয়, এগুলো আপনার জিপ ফাইল দিয়ে ক্রিয়েট করা হয়। ঠিক আছে, এখানে নাই, অন্য এগুলোতে দেখলে হয়তো বা পাবো যে এখানে জিপ ফাইল গুলা ওপেন অ্যাড হিসেবে ওপেন হয় এখানে। ঠিক আছে, এটা মুভিং করা, তো হালকা অ্যানিমেশন যেটা করা যায় সেটা আমরা জিপ ফাইল যেটা বলি। এই যে এই অ্যানিমেশন, এই যে এই স্লাইডার গুলা, হ্যাঁ এগুলা কিন্তু ফটোশপ দিয়ে ক্রিয়েট করা। এই সমস্ত যত কাজ আছে এগুলো সব কিন্তু ফটোশপ দিয়ে ক্রিয়েট করে। এটা আমরা একটা সেভ করি, এটা আমরা সেভ করি, দারাজে যাই, দারাজে এগুলা এই সমস্ত যত ডিজাইন আছে এগুলা কিন্তু সব ফটোশপ দিয়ে ক্রিয়েট করা। এখানে যা দেখতেছেন সব ফটোশপ দিয়ে ক্রিয়েট করা, বুঝতে পারছেন? আচ্ছা, তো জিপ ফাইলটার জন্য ফার্স্টে আমরা ফটোশপ থেকে একটা নিউ ফাইল ক্রিয়েট করি। জিপ ফাইলের জন্য 1080, জিপ ফাইলের জন্য ম্যাক্সিমাম বিভিন্ন অ্যাড এর ক্ষেত্রে ইউজ হয়। তো বিভিন্ন অ্যাডে বিভিন্ন সাইজে থাকে। ঠিক আছে, অ্যাড ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সাইজ থাকে। তো আমি ফটোশপের 1080 পিক্সেল দিয়ে দেখাচ্ছি। 1080 350 হয়ে গেছে, কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নেই, নিউ পেজ থেকে 1080 নিয়ে ক্রিয়েট নাও দিয়ে দিলাম। ঠিক আছে, তো জিপ ফাইলটা দেখাই। তো জিপ ফাইলের ক্ষেত্রে ফার্স্ট আমরা একটা ডিজাইন ক্রিয়েট করে নিব, নর্মাল একটা ডিজাইন ক্রিয়েট করে নিব। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই, হালকা ইয়েলো কালার নেই। দেন অল্টার ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে নিয়ে আসি। আমি চাইলে এখান থেকে নিতে পারবো, সলিড কালার হিসেবে এখান থেকে নিতে পারবো। তো এখান থেকে নিলাম, দেন এটাকে আমরা লক করে রাখি। তো এখানে একটা প্লেনটা দিয়ে, আচ্ছা, বা এটা যদি এখানে নিয়ে আসি, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা চাইলে ইউজ করতে পারি। ঠিক আছে, ধরলাম এটা একটা ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি এটা লক করে রাখি, এখানে একটা প্লেনের ছবি নিয়ে আসি। এখান থেকে একটা প্লেনের ছবি আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এটা যেহেতু পিএনজি, এগুলো ছোট করে নিই। দেন এটাকে ইমেজটাকে একটু নিচে নামায় দিই, ঠিক আছে, দিকে দিয়ে দিই। এবং এখানে একটা ব্লাঙ্ক একটা লেয়ার অ্যাড করি। দেন এখান থেকে আইট দিয়ে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। এখন অল্টার ব্যাক স্পেস দিয়ে ওই কালারটা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এখন এটাকে অ্যাড লেয়ার মাস অ্যাড করব। অ্যাড করার পর ব্রাশ টুল দিয়ে আমরা এটা একটু অ্যাড করে হ্যাঁ মিক্স করে দিব আর কি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিব, এটা সেটা অ্যাডজাস্ট করে দিলাম। দেন আমরা দুইটা সবগুলো একসাথে কি করি, সিলেক্ট করে আমরা লক করে রেখে যেন মুভ করতে না পারে। এখন প্লেনটাকে আমরা মুভ করব। ঠিক আছে, তো প্লেনটাকে আরেকটু ছোট করে নিই এবং এখানে রাইট বাটন ক্লিক করে একটু,
ডাবল ক্লিক করে এটাকে আমরা মনে হচ্ছে কি প্লেনটা হচ্ছে পিছনের দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে, গাছের পিছন দিক দিয়ে যাচ্ছে। তো এটা আমরা অ্যাডজাস্ট করছি। এটা একটু আবার দেখে অনেকে এটা বুঝতে পারবেন না, তো এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিক করি। এটা কিভাবে করলাম, কন্ট্রোল জেটে যাই। ইমেজটাকে হচ্ছে আমরা গাছের উপরে শো করলাম, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে এই যে অপশনটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটু নিচের দিকে নামে একটু প্লাস মাইনাস করে দেখি, ঠিক আছে। আচ্ছা, এটা একটু অ্যাডজাস্ট করে দেখি। আচ্ছা, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এটা এই জন্য করলাম যেন বোঝা যাচ্ছে প্লেনটা হচ্ছে পিছন দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। অথবা আমরা চাইলে উপর দিয়ে দিতে পারবো, আমি হচ্ছে এটা এদিক থেকে দিচ্ছি। অথবা এটা যদি আমরা নাও করি, এটা এটা ছাড়া এমনি থেকে করি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এখানে একটা বাটন দিয়ে দিই। ডাবল ক্লিক করে বাটনটাকে হচ্ছে রেড কালার করে দিই, অথবা এখান থেকে দেন এখান থেকে এটা মিডলটা আমরা সিলেক্ট করে নিই। এটাকে লক করে দিই। এখন এটাকে আমরা মিডিলের দিকে নিয়ে আসি, কিবোর্ড থেকে অ্যারো আইকন বা হ্যাঁ অ্যারো আইকন গুলো দিয়ে আমরা এটা থেকে আমরা অ্যালাইন করে দিই। দেন হচ্ছে এটা আমরা প্রপার্টিজ থেকে এটাকে আমরা রাউন্ড করে দিলাম। হুম, এবং উপরে হচ্ছে একটা লোগো দিয়ে দিই, কোম্পানির লোগো। এখানে ইনফরমেশন থাকবে খুব কম, এখানে থাকবে ইনফরমেশন খুব কম দিলাম। তো এখানে হচ্ছে আমরা কোম্পানির লোগো দিয়ে দিই, অথবা এখানে দিয়ে দিই হচ্ছে ট্রাভেল। বেস্ট ট্রাভেল। এখান থেকে আমরা হচ্ছে এটাকে বোল্ড করে দেই। বেস্ট, এটাকে হচ্ছে আমরা অন্য একটা ফন্ট দিয়ে দিই এখান থেকে। অথবা এই ফন্টটাকে একটু বড় করে দিই। ট্রাভেলটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিই এবং কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে নিই। এটাকে একটু মোটা করে দিই। এখানে চাইলে আমরা অন্য স্টাইলও দিতে পারি এখানে, ঠিক আছে। আমরা এই ফন্টটা ইউজ করি। এটাকে অথবা এটা আমরা এটা দিই, সবগুলা বড় আছে। দেন হচ্ছে এই কালারটা আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে একটু ছোট করে নিই। কালারটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দিই, এখান থেকে ডাবল ক্লিক করে লেয়ারের এখানে ডাবল ক্লিক করে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করতে পারি। এখানে একটা স্টপ কালার দিই। দেন হচ্ছে আমরা এখানে ওকে দিয়ে দিই এবং উপরে যে কালারটা আছে এটাকে হচ্ছে আমরা কি করি, এখান থেকে কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, এটা দিয়ে কালারটা, ঠিক আছে। আর নিচে নিচে হচ্ছে আমরা দিয়ে দিব বুক নাও। বুক নাও, এটা কালারটা আমরা সাদা করে দিব এবং এটাকে হচ্ছে আমরা একটু বড় করে দিই। এটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিই। ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই। ফন্টটা চেঞ্জ করার পর একটা ফন্ট জাস্ট হচ্ছে সিলেক্ট করে এখান থেকে এইটুকু সিলেক্ট করে নাও টুকু আমি ওল্ড আছে এগুলো হচ্ছে আমরা কি করে রেগুলার করে দিচ্ছি। মিউট করেন প্লিজ।
প্লিজ মিউট করেন, যে এডমিন যারা আছেন ওনারা একটু দেখেন, বিষয়টা একটু দেখেন, ওনাকে মিউট করে দেন। আমি গিয়া নাই বিভিন্ন করে আগে রাতে দিকে কথা বলে। প্লিজ ভাই, যে এডমিন যারা আছেন ওনারা ওনাকে একটু মিউট করে দেন। ওই ওই আচ্ছা ঠিক আছে। একটু ছোট করে নিলাম। এই এই জিনিসই যদি তারা যদি তোমার এটা প্রিন্ট করে রাখি দিতে মাথা গিয়ে আছে তো ঠিক আছে, প্রিন্ট তো করে এটা রাখি। হচ্ছে আমার একটা অ্যাড ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে আমরা কি করবো, মুভ করবো, এটা হচ্ছে যে এটা মুভ করবে, এবং এটাকে হচ্ছে আমরা মিডিলের দিকে নিয়ে আসি। এবং নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু অপোজিটে কমায় দিই। তো এটা যা আছে তাই থাক। আচ্ছা, এখন যে বিষয়গুলোকে বা যে অবজেক্ট গুলাকে আমরা অ্যানিমেশন করব, এগুলো হচ্ছে আমরা কি করবো, স্মার্ট অবজেক্ট করে নেব। যেমন এখান থেকে এই দুইটাকে হচ্ছে আমরা একসাথে সিলেক্ট করব, দুইটা একসাথে সিলেক্ট করবো, যেমন এখানে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। হ্যাঁ, দুইটা লেয়ারকে আমরা একসাথে সিলেক্ট করে এখান থেকে দেখেন দুইটা লেয়ারকে আমরা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে স্মার্ট অবজেক্ট দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এখানে এটা স্মার্ট অবজেক্ট দিয়ে দিলাম। এবং এখানে যে বুক নাও যে বাটনটা আছে, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এটাকে কি করলাম, আমরা রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিলাম। ঠিক আছে, এটা স্মার্ট অবজেক্ট, এটা স্মার্ট অবজেক্ট, এবং এটা তো অলরেডি আছে। ঠিক আছে, তো তিনটা স্মার্ট অবজেক্ট আছে, আর যে আছে তা সেম থাকবে। এখন এটাকে হচ্ছে আমরা কি করবো, অ্যানিমেশন করব। এটা হচ্ছে আমরা চাইলে এটা লাফালাফি করতে পারি, অথবা এটা হচ্ছে পাশ থেকে আসবে, অথবা অপাসিটি কম করে আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, কোথা থেকে করবো, জাস্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা ডিজাইনটাকে আমরা সেভ করে নিব। এটা আমরা ক্লাস দিয়ে দিই, ক্লাস দিয়ে দিলাম। এটাকে একটু নিচে নামায় নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে টাইম লাইন নিয়ে আসবো। উইন্ডোজ থেকে টাইম লাইনটা নিয়ে আসি, এখানে শো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে আমি একটু। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা টাইম লাইনটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে দেখেন অপশন আছে, হ্যাঁ, ভিডিও টাইম লাইন। তো ক্রিয়েট ক্রিয়েট ভিডিও টাইম লাইনে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। টাইম লাইনে ক্লিক করার পর দেখেন অলরেডি আমার কিন্তু একটা টাইম লাইন চলে আসছে এখানে। এখানে একটা সুন্দর টাইম লাইন এখানে চলে আসছে। তো এইটা আপনার একটু উপরে উঠায় নেই, কারণ যেহেতু যেহেতু আমার এখানে একটা অপশন থাকার কারণে নিচের গুলো শো করতেছে না। তো এটাকে আমরা একটু মাইনাস করে নিই, একটু ছোট করে নিই। এটা হচ্ছে আমার ডিসপ্লে। তো এটা দিয়ে হচ্ছে আমরা অ্যানিমেশন গুলা করবো। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে আমরা বুক নাও ধরি। তো এটাকে হচ্ছে এখানে দেখেন একটা অ্যারো আইকন আছে, বুক নাও, এখানে একটা অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে অপশন আছে, ট্রান্সফর্ম আছে, যেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। অপাসিটি আছে, এটা হচ্ছে অবজেক্টের অপাসিটি কম বেশি করা যায়। আর একটা হচ্ছে স্টাইল। তো আমরা হচ্ছে অপাসিটি আর হচ্ছে ট্রান্সফর্ম নিয়ে কাজ করব। ঠিক আছে, তো ট্রান্সফর্মটা এটা কিভাবে কাজ করব। তো ফার্স্টে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমরা টাইম লাইন। টাইম লাইনের জন্য আমি যেহেতু অপাসিটি কমাবো, সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা ক্লিক করে দিই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার মেনিয়া, তো আমি হচ্ছে এখানে একটা ক্লিক করে দিই। এখানে হচ্ছে আমরা টাইম লাইনটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে অপাসিটি আছে 100%, এই যে দেখেন এখানে আছে অপাসিটি 100%। তো এটা হচ্ছে আমরা যদি জিরো থাকে এখানে, হুম, এবং সাথে সাথে কি করবো, আমরা দুইটা কাজ করবো। তো একটু ভালো করে, এখানে কিন্তু বোঝার আছে অনেক কিছু, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এটা অনেকে কিন্তু মানে বারবার দেখার পরে কিন্তু এটা মিস্টেক করে এবং এটা করতে পারতেছে না। তো ফার্স্টটা একটু ভালো করে দেখেন। এখানে যখন অ্যারো আইকনে ক্লিক করতেছি, আমার কিন্তু এখানে শো করতেছে, অপশন গুলো শো করতেছে আমরা কিভাবে অ্যানিমেশনটা করব। হ্যাঁ, তো আমি এখানে, এটা হচ্ছে আমাদের টাইম লাইন, এই টাইম লাইনটা যেখানে রাখবো ওই জায়গা থেকে আমার অ্যানিমেশনটা শুরু হবে। শুরু এবং শেষ করার জন্য এই টাইম লাইনটা আছে এটা। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে ওয়ান, এই জায়গাতে আমার এখানে 100% থাকবে। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে একটা হচ্ছে আমি ক্লিক করে দিচ্ছি, এবং ট্রান্সফর্মটা এখানে ক্লিক করে দিচ্ছি। তার মানে আমার এখানে 100% থাকবে, এবং এই পজিশনে থাকবে। ঠিক আছে, আর ফার্স্টে এটা থাকবে হচ্ছে আমার শিফট চেপে এটা একটু নিচের দিকে নামায় দিতেছি। দেখেন, এটা একটু নিচের দিকে নামায় দিলাম। এবং এখানে হচ্ছে অপাসিটি থাকবে 0। ঠিক আছে, একটু দেখেন, এবার একটু অ্যানিমেশনটা দেখেন। আমি এখানে ওপেন করি, এন্টার চাপ দিই, যে দেখেন অ্যানিমেশন হয়েছে, বুঝতে পারছেন? এই যে দেখেন,
এটাকে আমি যত কাছে নিয়ে আসবো, আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করবো, টান দিয়ে ধরে সিলেক্ট করতে পারি অথবা শিফট চেপে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এই দুইটাকে যদি আমি সিলেক্ট করে যত কাছে নিয়ে আসবো, আমার এটা অ্যানিমেশনটা তত দ্রুত হবে, ঠিক আছে। আর আমি এটা যত টান দিয়ে ধরে দূরে সরিয়ে দিব, ঠিক আছে, আমার অ্যানিমেশনটা তত স্লো হবে। এই যে দেখেন, বুঝতে পারছেন? এই যে দেখেন অ্যানিমেশনটা স্লো হচ্ছে। তো আমি চাচ্ছি এটাকে দুইটাকে একসাথে ধরে আমি কি করলাম, এই দিকে নিয়ে আসি। এই যে দেখেন, বুঝতে পারছেন খুব দ্রুত হয়েছে না এখন? আচ্ছা, এখন গেল আমি এটাকে অপাসিটি কমায় নিয়ে আসলাম এবং অ্যানিমেশন করে নিয়ে আসলাম নিচ থেকে উপরে হুম। এখন হচ্ছে আমরা প্লেনটাকে, এখন প্লেনের লেয়ার কোনটা, এই যে এটা প্লেনের লেয়ার, এই যে এটা। তার মানে আমার এখানে প্লেনেরটা কাজ করব। হ্যাঁ, অথবা আমি এখন ট্রাভেলের কাজটা করতে পারি। তো ট্রাভেলটা আমার ফার্স্ট হচ্ছে, ট্রাভেলটা আসবে। তো ট্রাভেলটা হচ্ছে আমার এই জায়গায় সেম থাকবে, এই জায়গায় হচ্ছে আমার ট্রাভেল, এখানে ক্লিক করি। ক্লিক করার পর ট্রান্সফর্ম এখানে থাকবে এক, মানে যখন 1 মিনিট থাকবে তখন আমার পজিশনটা সেম থাকবে, এই জায়গায় থাকবে, ঠিক আছে। আর যখন আমার এটা এই জায়গায় থাকবে, তখন আমার এটা বাইরে থাকবে। তার মানে আমার যখন জিরোতে থাকবে তখন এটা আমার বাইরে থাকবে, এবং যখন ওয়ানে চলে আসবে তখন হচ্ছে আমার সেম পজিশনে চলে আসবে, ঠিক আছে। এটা দেখেন অলরেডি চলে আসছে। আমি ক্লিক করি, এটা দেখেন এটা চলে আসছে। এটা আমি যত এখন এটা আসার পর এটা একটু ছোট করি, আমার যখন এটা আসবে দুইটা একসাথে আসতেছে দেখেন। দুটো যদি একসাথে আনতে চাই তাহলে আমার টাইম লাইনটা সেম করে দিতে হবে। এই যে দেখেন, এই যে দেখেন একসাথে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে প্লেনটাকে আমরা অ্যানিমেশন করে দিই। তো প্লেনটাকে একটু নিচে নামায় আনি। এখন প্লেনটা, প্লেনের যে লেয়ারটা আছে লেয়ারে আমি ক্লিক করি, এটা হচ্ছে আমরা প্লেনের যে লেয়ারটা আছে এখানে এটা ওপেন করি। এখন এখানে একটু অ্যারো আইকনে ক্লিক করে ডিটেলসটা বের করে নিই। এখন প্লেনটা হচ্ছে আমার 1 মিনিট যেই জায়গায়, এই জায়গায় আমার সেম পজিশন থাকবে, অথবা একটু বাড়ায় দিলাম, এই জায়গাতে হচ্ছে আমার ট্রান্সফর্মটা ঠিক থাকবে, আমার প্লেনটা সেম জায়গায় থাকবে, এবং জিরোতে আমার প্লেনটা থাকবে বাহিরে, বাহিরে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যানিমেশন, এখানে এন্টার দিয়ে কিবোর্ড, এটা কি আমরা স্টার্ট করবো কিভাবে, যে এখানে ক্লিক করলে হবে, এই যে, ঠিক আছে দেখেন, ঠিক আছে। এই যে দেখেন, আবার ক্লিক করি, এটা টান দিয়ে এখানে নিয়ে আসি, আবার এখানে ক্লিক করি, আবার এখানে নিয়ে আসি, দেখেন, ঠিক আছে। এটা একটা অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমার টাইম লাইনটা হচ্ছে এই পর্যন্ত, এর বেশি নাই। হ্যাঁ, তো আমি এতটুকু আমার অনেক এ, আমার অপশন টাইম লাইনটা বেশি হয়ে গেছে। তো আমার এইগুলা কি করবো, আমার যখন প্রয়োজন নাই আমার এইটুকু কেটে দিই। হ্যাঁ, তাইলে আমার এমবিটা কম হবে। তাহলে এখানে যে এখানে কাট আছে, হ্যাঁ, আমরা এটা দিয়ে কেচে দিয়ে আমরা হচ্ছে এটা কেটে দিতে পারবো, ঠিক আছে। এটা এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এটা কেটে যাবে। হ্যাঁ, এবং এটা ক্লিক করে এখানে দেখি এটা কেটে যাবে, ঠিক আছে। তো আমরা সবগুলো হচ্ছে আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে। আমরা ক্লিক করে সবগুলো কেটে দিচ্ছি, আমরা এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এগুলো আমরা কেটে দিচ্ছি, এটা সিলেক্ট করে এখান থেকে এটা কেটে দিচ্ছি। এখন হচ্ছে আমার পেন অ্যানিমেশনটা এইটুকু, ঠিক আছে। এটা আমরা এখন সেভ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন এটাকে হচ্ছে আমরা জিপ ফাইলে সেভ করব। এখন এটাকে হচ্ছে আমরা জিপ করব, কিভাবে জিপ করব, কন্ট্রোল অল্টার শিফট এস, চারটা لقد একসাথে চাপ দিব। صدق الله رسوله الرؤيا আচ্ছা ভাই, بالحق যারা এডমিন আছেন ওনাকে একটু প্লিজ, একটু যারা কথা বলতেছে ওনাদেরকে মিউট করে দিন প্লিজ। এখন ক্লাসের সময় কোরআন তিলাওয়াত অন্য সময় করেন। ভাই একটু মিউট করলে আমাদের জন্য সবার জন্য সুবিধা হয় প্লিজ। আচ্ছা দেখেন, তো আমরা এটা কিভাবে আনলাম, এটা আনলাম হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস, চারটা একসাথে চাপ দিব। চাপ দেওয়ার পর আমার অলরেডি সেভ ফর ওয়েব চলে আসছে। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করবো, এই যে জিপ ফাইলটা আছে জিপে ক্লিক করে দিব, ঠিক আছে। আমরা জিপে ক্লিক করে দিলাম। এডমিন যারা আছেন ওনাকে মিউট করে দেন। ভাইয়া অ্যাডমিন ভাইয়া তো নাই ভাইয়া, উনি নাকি প্রোগ্রাম আছে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তো দেখেন আমি এখান থেকে জিপটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? যে দেখেন জিপ সিলেক্ট করে দিচ্ছি, জিপ সিলেক্ট করার পরে দেখেন আমার ভিতরে কালার বা সবকিছু একটু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে? যে দেখেন একটু অন্যরকম হয়ে গেছে। আমি জিপ ফাইল দিয়ে দিলাম, আমি এখন এখান থেকে সেভ দিয়ে দিলাম, আমি ডেস্কটপে সেভ করলাম। এটা আমার অলরেডি জিপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। জিপ ফাইল গুলো একটু দেখেন, জিপ ফাইলে যে দেখেন জিপ ফাইলের কালার গুলা কিন্তু একটু অন্যরকম হয়েছে, দেখছেন? এই যে দেখছেন ইমেজের মধ্যে কেমন কেমন ডট 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 হয়ে গেছে। জিপ ফাইলটা সেভ করলে একটু এরকম হয়ে যায়। সেম আমার আমার যেটা হয়েছে দেখেন, আমি এটাকে ক্লোজ করে দিই। এখানে আমার জিপ ফাইলটা নিয়ে আসি, এই যে এখানে জিপ ফাইলটা দেখেন। জিপ ফাইলটা আমি এখন একটু ওপেন করি, ঠিক আছে? বা জিপ ফাইলটাকে আমি টান দিয়ে ধরে আমি একদম নেটে ছেড়ে দিলাম, এই যে দেখেন এখন দেখেন আমার জিপ ফাইলটা, ঠিক আছে? আমরা জিপ ফাইলটা এই যে দেখেন অটোমেটিক এটা জিপ হইতে থাকবে, ঠিক আছে? অটোমেটিক অ্যানিমেশন হইতে থাকবে, বুঝতে পারছেন? এটা অটোমেটিক এটা এখন অ্যানিমেশন হবে। এটা তো বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন তো নাকি? জি স্যার, বুঝে গেছি। আচ্ছা, স্যার এখানে হচ্ছে আপনি আলাদা আলাদা করে লেয়ার করে কাটছেন না স্যার? একসাথে সবগুলো লেয়ার কাটা যাবে না টাইম লাইনের ওইখানে? সবগুলো একসাথে সিলেক্ট করে, হ্যাঁ সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে কাটতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে ভাইয়া দেখেন এটা কি ইমেজের মতনই সেভ করব? ইমেজের মতো, কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করে দিবেন, জিপ করে দিবেন ফরম্যাটটা, জেপিজি পিএনজি এর জায়গায় জিপ করে দিবেন, ঠিক আছে? যেমন এখানে আমি আপনাদের দেখাই, কন্ট্রোল অল্টার শিফট চারটা একসাথে সিলেক্ট করার পর এই যে এখানে আসবেন, এখানে আসার পর দেখেন এখান থেকে একটু সময় লাগতেছে। এখান থেকে দেখেন জেপিজি পিএনজি এগুলোতে হচ্ছে আমরা ইমেজ আকারে সেভ করি, আমরা যদি ইমেজ আকারে সেভ করতে চাই তাহলে এটা ইমেজ আকারে সেভ হবে, ঠিক আছে? ইমেজ আকারে দেখেন ইয়াটা চেঞ্জ ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। আর যদি এখন এটা থেকে আমরা জিপ ফাইলে চেঞ্জ সেভ করতে চাই তাহলে দেখেন ভেতরে একটু অন্যরকম চেঞ্জ চলে আসছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? এখান থেকে জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করে দিবেন, দিয়ে সেভ করে দিলেই হবে, ঠিক আছে? বুঝতে পারছেন ভাই? আচ্ছা, জি তো জি। এখানে দেখেন দেখেন এখানে একটা আহ, আচ্ছা এখানে দেখেন একটা স্লাইডার দিছে, এই স্লাইডার গুলা কিন্তু সবগুলা ফটোশপ দিয়ে ক্রিয়েট করা, ঠিক আছে? তো এগুলা তো আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন কি পারবেন না এটা? আপনাদের কাছে কি মনে হয়? যতটুকু কাজ দেখাইছি এটা কি কঠিন কাজ? জাস্ট হচ্ছে ইমেজ গুলোকে আলাদা আলাদা ক্রপ করে একসাথে করছে, পারবেন এগুলা? স্লাইডার তো স্যার অনেকগুলা মানে ডিজাইন না স্যার, এগুলা কেমনে ডিজাইন? এগুলো আলাদা আর্টবোর্ড লাগবে নাকি একটা আর্টবোর্ড হয়ে যাবে? না, আপনি আলাদা আলাদা করে ডিজাইন করবেন, দেন হচ্ছে ওরা হচ্ছে ওয়েব ডেভেলপার যারা ওরা হচ্ছে এগুলো অ্যাড করবে, অ্যানিমেশন করবে, স্লাইড বানাবে। এগুলো তো আর ও আপনার আচ্ছা। ইয়ার না, ও আচ্ছা, ঠিক সাইড আছে? সাইড ওরা বানাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি জাস্ট একটা ইমেজ করবেন এখানে, ইমেজ করার পর ওরা হচ্ছে স্লাইড অ্যাড করে দিবে, এটা ওদের কাজ। আপনি জি একটা স্যার। সাইজ নেওয়ার পর ওই সাইজের মধ্যে আপনি যে কয়টা ইচ্ছা আপনি করতে পারেন, ডিজাইন করতে পারেন, 10টা 5টা যে কয়টা পারেন করতে পারবেন। হুম। জি যে স্যার। এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কি পারবেন কিনা, আপনাদের কনফিডেন্স লেভেল কেমন, যতটুকু শিখছেন এইটুকু দিয়ে বলেন, এটা কি পারবো অনেক স্যার। কঠিন কিনা? না স্যার, পারবো। এটা কিন্তু খুব ইজি, এটা কিন্তু জাস্ট টেক্সট, এখানে হচ্ছে টেক্সট গুলা দিয়ে দিচ্ছে বিভিন্ন কালারের, এবং সবগুলা যেমন প্রোডাক্টের গুলা সবগুলা প্রোডাক্ট একসাথে করে দিছে, স্যার ঠিক ওই আছে? প্রোডাক্টের পিছনে যে ফানিগুলো আছে এগুলা দেওয়া যেমন কিভাবে? প্রোডাক্টের নিচে আমি একটা জিনিস দেখাই, দেখি আমার এখানে আছে কিনা। উম, আমার এখানে দেখি। আচ্ছা, এখান থেকে একটা প্রোডাক্ট আছে, আমি একটা ডিজাইন দেখাই, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের একটা ডিজাইনের মধ্যে নিয়ে আসি এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে? এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নেই, তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা নিই, দেন হচ্ছে এখান থেকে আমরা
কালার গুলো আমরা চেঞ্জ করে দিব এবং এটাকে হচ্ছে আমরা ডিপ করে দিব, ঠিক আছে। ইমেজ থেকে হচ্ছে আমি কালারটা নিলাম, দেন আমি ওকে করে দিলাম এবং এখান থেকে লাইনার আছে, আমি এখানে রেডিয়াল করে দিই, ঠিক আছে। রেডিয়াল করে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আমার ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা চাইলে এখানে হচ্ছে আমরা আইস, আইস একটা ইয়ে আছে, তো এটাকে আমরা দেখি আইস গুলো আমরা এখানে নিয়ে আসতে পারি কিনা, অথবা যে এখানে আইস আছে, এটা ওপেন করি ইমেজ গুলা। হুম, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসি। এগুলো হচ্ছে পিএনজি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ করা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা এখানে নিয়ে আসি, এটাকে হচ্ছে অল্টার চেপে কপি করে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে কি করি আমরা, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি, দেন রাইট বাটন ক্লিক করে আমরা হরাইজন্টাল করে দিলাম, ঠিক আছে। একটু বড় করে দিই। আচ্ছা, এটাকে অল্টার চেপে কপি করে একটা দিকে নিয়ে আসি, ঠিক আছে, একটু বড় করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা এদিকে দিয়ে দেই। এখন এখানে আমরা চাইলে কি করতে পারি, এখানে হচ্ছে আমরা একটা ওয়াটার ড্রপস, ওয়াটার ড্রপ আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, কাজে থেকে ঠিক আছে। মোবাইলটা খুলিয়ান। তো এখান ঠিক আছে থেকে নি আমরা মিয়া? একটা, বইলিও এই যে এখানে ওয়াটার ড্রপ পিন যে একটা ইমেজ হ্যাঁ আছে, আমরা এটাকে আমরা এখানে ইটা অ্যাডজাস্ট তুই করে দিব। মাঝিয়ার ফটো বাগিয়ে দিতে নানি কিতা পরে তোর মাই দেখো তুই মাঝিয়ার বই আচ্ছা, সিলেক্ট করার পর এভাবে যদি আপনারা ডিস্টার্ব করেন, আমি কাজ করবো কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে পিএনজি ওয়াটার ড্রপ, তো এটা আমি নেট থেকে ডাউনলোড করছি। তো এটাকে হচ্ছে আমরা কি করি, ইমেজের নিচে দিয়ে দিই। নিচে দেওয়ার পর এটাকে কি করে আমরা একটু ছোট করে নিই। হুম, একটু দেখেন, এটা একটু দেখেন, এই যে দেখেন, এটা যদি উপরের দিকে নিয়ে আসি, ওটা হচ্ছে, এখন হচ্ছে এই যে আমাদের যে ওয়াটারটা আছে, ওয়াটার ড্রপটা আমরা এখানে ইউজ করতেছি। তো আমরা চাইলে এটা কালারটা আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো এটা কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব, ঠিক আছে, এটা আমরা একটা কালার একটু দেখি। তো সেই কালারটা আমরা চেঞ্জ করবো, এখান থেকে আমরা হিউয়ে যাব, ঠিক আছে। হিউয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কালারাইজ এটাতে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা তীর চিহ্ন দিয়ে দিব, যেমন আমি শুধু ওই ওয়াটার ড্রপটার মধ্যে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে। এখানে ক্লিক করে দিই, ক্লিক করার পর আমরা এখান থেকে কালারটা দেখেন, কালারগুলো একটু চেঞ্জ করে দিই। চেঞ্জ হয়েছে মোটামুটি। আচ্ছা, অলরেডি আমার এগুলা চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে এগুলা কি করতে পারি, আলাদা আলাদা করে প্রত্যেকটা জায়গায় এভাবে চেঞ্জ করে দিতে পারি। প্রত্যেকটা কালার হচ্ছে আমি আলাদা করে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনারা চাইলে ওয়াটার ড্রপ গুলা ইউজ করতে পারবেন। এখন এটাকে অল্টার চেপে কপি করে নিয়ে আসি, এটাকে একটু ছোট করে দেই। হ্যাঁ, ছোট করে এটাকে একটা এক সাইডে নিয়ে আসি, করে দেই এবং অল্টার কপি করে এটাকে একটু হালকা একটু বড় করে দেই এবং এটাকে একটু বাঁকা করে দিই, ঠিক আছে। বাঁকা করে এটাকে হচ্ছে আমি পিছনে দিয়ে দিই, লেয়ারটাকে আমরা নিচে নামায় দিই, ঠিক আছে। লেয়ারটাকে আমরা একটু নিচে নামায় দিই, ঠিক আছে। তো আমরা চাইলে যে এগুলা আছে, আমরা এগুলার কালারও আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা চাইলে কি করতে পারবো, এগুলার কালারও কি করতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। এই যে দেখেন, এগুলোর কালারও কি করতে পারবো, আমরা চেঞ্জ করে দিতে পারবো, এই যে দেখেন। তো এগুলা যেহেতু আপনার আইস আইস গুলা এভাবেই থাকে, তো এটা কালারটা আমরা চেঞ্জ করলাম না, আমরা ভিতরে একটু আমরা দেখাচ্ছি, ঠিক আছে।
এগুলাকে একটু ছোট করে নিই, এবং এগুলাকে একটু নিচে নামিয়ে দিই। ঠিক আছে, এগুলাকে একটু নিচে নামিয়ে দিই। এই ধরেন আমার একটা এড ডিজাইন অলরেডি হয়ে গেছে, এটাকে আমরা কন্ট্রোল দিয়ে আমরা সেভ করি। স্যার একটা প্রশ্ন। জি বলেন। স্যার ওই যে ফানি গুলা মানে মাঝখানে একটা জায়গার মতো আছে না স্যার, আমরা প্রোডাক্টটা কি স্যার ওইখানে জায়গার ভিতরে রাখতে পারবো না স্যার? ওই মাঝখানে যে পানিগুলো চারপাশে মানে হচ্ছে হ্যাঁ পানিগুলা হ্যাঁ, রাখতে প্রোডাক্টে। রাখতে পারবেন, রাখতে পারবেন। আমি এটা আবার এটা অন্য আরেকটা দেখে দেখে, যেমন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার কপি করি। এখন ওইটা দেখে আপনি যেটা বলছেন এটা আমি দেখাই। ঠিক আছে, আমি এটা একটু ডিলিট করে দিই এবং আইস গুলো আমি ডিলিট করে দিই এবং কালারটা আমরা চেঞ্জ করে দিই। হুম, এই যে ধরেন এখানে এটাকে কি করবো, আমরা অল্টার চেপে আমরা কপি করবো, কপি করে এই যে ইয়াটা আছে এটার মাঝখানে দিয়ে দিব, যে দেখেন এইভাবে দিয়ে দিব, দেখেন। হ্যাঁ, জি স্যার। নিচে নামিয়ে নিয়ে এসে এভাবে দিয়ে দিই। এখন দেখেন এটাকে আমরা হাইড করে রাখি এবং এটাকে উপরে উঠে, উপরে উঠানোর পরে দেখেন এই যে উপরে যে ইয়াটা পড়ছে এটাকে আমরা অ্যাড লেয়ার অ্যাড করে দিই। অ্যাড করে আমরা ব্রাশ টুল দিয়ে আমরা যে এখানকার ইয়াগুলো আমরা একটু সরিয়ে দিই, রিমুভ করে দিই। ঠিক আছে, এই যেটা বুঝতে পারছেন? স্যার এটা তো স্যার সামনের ফার্স্ট ডিলিট হয়ে যাচ্ছে না স্যার? মানে আমি চাচ্ছি না হচ্ছে সামনের ফার্স্ট দিয়ে থাকবে, পিছনের ফার্স্ট গুলো হচ্ছে ওই এই দিয়ে যে থাকবে। আমার একটা রেখে দিছি, এটা আমি উপরে উঠে দিব তখন। আচ্ছা। ঠিক আছে, আপনি যে সবকিছু করতে পারবেন, এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। ঠিক আছে, এটাকে আপনি মাল্টিপ্লাই করে দেন। ঠিক আছে, অনেক কিছু করা যাবে, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, এখন চাইলে আপনি এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন। বুঝছেন, আপনার জি চাইলে এখন স্যার। এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এবং আরেকটা লেয়ার যেটা আরেকটা আছে যে পানি যেটা, এটাকে আমরা নিচে নামিয়ে দিই, যে ডেড লেয়ার আমরা ডিলিট করে দিই, দেন এটাকে হচ্ছে আমরা কি করি, ঠিক আছে, এইভাবে। তো আপনি চাইলে বুঝতে আমাদের পারছেন? জি স্যার। নয়েজ ছাড়া এরকম একটা জায়গায় করতে পারেন। এটাকেও এত প্র্যাকটিস কথা, করতে পারেন অথবা একটা আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। তো আপনারা এখানে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো স্যার অ্যানিমেশনটা যে আপনার জিপ ফাইল যেটাকে বলছে, তো জিপ ফাইলটাকে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, কারণ জিপ ফাইলটা অনেকে বারবার কোশ্চেন করে, তো জিপ ফাইলটা কি ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। স্যার স্যার এটা বুঝতে কি পারছি। স্যার অ্যানিমেশন ওইগুলো ছাড়া কোনো অ্যানিমেশন দেওয়া যাবে না স্যার? যে দুইটা না, দেখেন স্যার আপনি অবস্থা। নর্মাল অ্যানিমেশন দিতে পারেন, ফটোশপ তো, ফটোশপে জাস্ট হালকা নর্মাল অ্যানিমেশন গুলো আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, ভারী কোনো কিছু ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার আফটার ইফেক্ট লাগবে। হুম, এটা হচ্ছে জাস্ট অল্প সময়ের জন্য অ্যাড এর ক্ষেত্রে, জাস্ট কিছু জিপ ফাইল ইউজ করে অ্যাড বিজ্ঞাপনের ক্ষেত্রে। হ্যাঁ, আপনার যে ওয়েবসাইটে যে বিজ্ঞাপনে কিছু হালকা জিপ অ্যানিমেশন থাকে, ওইটা হচ্ছে আপনার ফটোশপ দিয়ে ক্রিয়েট করে। স্যার স্যার এখানে এই ওই আর যে কি। ফানিগুলো দিয়েছেন আমরা কালকে যে ওই লোকেশনের ভিতরে প্লেনটা ঢুকেছি এরকম করে করা যাবে না? হুম, সবই করতে পারবেন ভাই আপনারা, সব করতে পারবেন, আমি সব কাজই সব কিছু দিয়ে দেখাইছি। জি হ্যাঁ, স্যার। সব কিছু করতে পারবেন। আপনার চাইলে এটা কালারটা আপনার দুইটা কালার একসাথে, যেমন কালারটাকে আমরা হিউ দিয়ে কালার অ্যাডজাস্ট করতে পারবো আমরা। ঠিক আছে, এখানে অনেক কাজ আছে, আপনারা নিজে নিজে প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে।
আছে। সেম ভাবে এটারও আপনারা হিউ দিয়ে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে কালারগুলো আপনার চাইলে নিজেরা এভাবে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা। ভাই একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। অরিজিনালি যেটা পানির কালার ওটা আসলে কি নীল কালার বা আসমানি কালার থাকে, না ওটা ট্রান্সপারেন্ট মানে ইয়ার কারণে আসে? অরিজিনাল পানির কালার থেকে সেটা আসলে কোনটা থাকে? অরিজিনাল পানির কালার যেটা, হ্যালো, জি ভাই। জি ভাই। এটা কিন্তু অরিজিনাল পানির কালারই, এটা কিন্তু অরিজিনাল পানির পানির কালার। তো সেক্ষেত্রে এটাকে যদি একটু গাঢ় হলে সেটা অন্য কিছু, একটু হালকা হলে সেটা মানে এটা অরিজিনাল যদি হয়, আহ, একটু ভাই হালকা দেখেন করলে কি আসলে, সেটা কিন্তু হ্যাঁ আপনি হালকা করতে পারেন, আপনি এটা অপাসিটি কমায় দিয়ে হালকা করতে পারেন। জি জি। ঠিক আছে, এখান থেকে হালকা করতে পারবেন। আচ্ছা, মোকআপ ফাইলটা একটু দেখাই। মোকআপ ফাইলটা নিয়ে যেমন আমি কিছু কয়েকটা মোকআপ আমি অলরেডি এখানে ডাউনলোড করে রাখছি। সেখান থেকে ফ্লায়ার মোকআপটা আমি, যে মোকআপ গুলা কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন? মোকআপ গুলো হচ্ছে ফ্রি পিক থেকে অথবা মোকআপ ফাইল লিখে সার্চ করবেন, মোকআপ ফ্রি ডাউনলোড, মোকআপ MOCK মোকআপ ফ্রি ডাউনলোড। হুম, মোকআপ ফ্রি ডাউনলোড দিয়ে এখানে ক্লিক করেন। হুম, যদি ফ্রি ডাউনলোড করতে পারেন এগুলাতে ক্লিক করে দেখেন ওরা মোকআপ ফ্রি দেয় কিনা। দেখেন এখানে অনেকগুলা সাইট আছে যেগুলা থেকে, যেমন এই যে ওয়েবসাইট মোকআপ, হ্যাঁ, বা ব্যানার মোকআপ, লোগো মোকআপ, যেগুলা, ঠিক আছে। তো এই যে এখানে যে মোকআপ গুলা, এই যে এখানে যে শোগুলো শো করতেছে, হ্যাঁ, একটা প্রোডাক্ট ডিজাইন করার পর এগুলাতে ক্লায়েন্টকে দেখানোর জন্য, যেমন এগুলো, এটা হচ্ছে ব্লাঙ্ক, জাস্ট মোকআপ করার পর এটা এমন এমন আসছে। সেম ভাবে এটা মোকআপ করার পর এরকম আসছে। তো এগুলা কিভাবে ক্রিয়েট করে, হ্যাঁ, তো আমি দেখি এগুলা ফ্রি ডাউনলোড হয় কিনা। এগুলা ফ্রি ডাউনলোড দিবে না, তারপর ট্রাই করে দেখি ডাউনলোড দেয় কিনা। তারপরে এই সাইটটাতে যাই, এখানে ডাউনলোড করতে দেয় কিনা দেখি। যে টি শার্ট মোকআপ আছে, আমরা এটাতে যাই। ফ্রি আমাদেরকে দিবে না। আচ্ছা, অলরেডি আমাকে ডাউনলোড করার সুযোগ দিয়েছে ওনারা। এগুলো হচ্ছে মোকআপ, হ্যাঁ, একটা কাজ যখন কমপ্লিট করবেন, ভিজিটিং কার্ড, পায়ার লিফলেট, হ্যাঁ, ID কার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কলমদানি, লেটার হেড, ইনভলভ, এগুলো যখন ডিজাইন করবেন তখন হচ্ছে ক্লায়েন্টকে এভাবে মোকআপ করে আপনারা দেখাইতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, ধরেন এই যে এই ডিজাইনটা দেখেন, একটা ফার্স্ট একটা কোম্পানি যা যা লাগে, একটা কোম্পানি কি থাকে, একটা ডায়েরি লাগে, ভিজিটিং কার্ড লাগে, আপনার ট্রিপল ব্রোশিওর যেটা আমি আপনাকে দেখালাম, ব্রোশিওর লাগে, হ্যাঁ, তারপর লেটার হেড পেড থাকে, তারপর হচ্ছে আপনার কি করে ইনভলভ থাকে। তো এগুলো হচ্ছে কম ডিজাইন করার পর এগুলো হচ্ছে মোকআপ করে ক্লায়েন্টকে দেখায়, মানে সহজে আকর্ষণ করার জন্য। ঠিক আছে, ডিজাইনটাকে সাবমিশন কেমন হবে প্রিন্ট করার পর এটার আউটপুটটা দেখানোর জন্য এইভাবে মোকআপ করে ক্লায়েন্টকে দেওয়া হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার পোর্টফোলিও হিসাবে, এবার এভাবে আপনারা ডিজাইন পোর্টফোলিও হিসাবে বিভিন্ন সাইটে এইভাবে শো করে মানুষ। ঠিক আছে, মানে একটা, যখন আপনার ডিজাইনটা কমপ্লিট করবে, আপনার মোকআপ করবেন, তখন ডিজাইনটা খুব অরিজিনাল এবং রিয়েলিস্টিক মনে হবে। হ্যাঁ, এর জন্য হচ্ছে আপনার মোকআপ করে শো করা হয় ক্লায়েন্টকে। আপনার কাজগুলো আপনি মোকআপ করে শো করতে পারবেন। তো এটা দেখি ফ্রিতে ডাউনলোড করার অপশন আছে কিনা, যে ফ্রি ডাউনলোড আছে, তো আমি দেখি ফ্রি ডাউনলোড হয় কিনা। থ্যাংক ইউ, ডাউনলোড স্টার্টিং সেকেন্ড। আচ্ছা, ডাউনলোড করার সুযোগ দিবে না।
তো ফ্রি পিক থেকে ভাইয়া আপনারা আপনি ডাউনলোড কো করতে হোস্ট পারবেন। আছেন, হ্যাঁ, আপনি সবাইকে রিমুভ করতে পারেন মনে হয়, আনমিউট করতে পারেন। তো আমাকে ফ্রি ডাউনলোড করার সুযোগ দিচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। যেমন একটা আমি অলরেডি ডাউনলোড করছি। তো এই সাইট থেকে আপনারা মোকআপ ডাউনলোড করতে পারবেন। এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি ওয়ার্ক রিপোর্ট গ্রুপে দিয়ে দিচ্ছি। তো ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারবেন। হুম, আমি অলরেডি ফ্রি পিক থেকে ডাউনলোড করছি, যে দেখেন এই যে ইয়াগুলা দেখাচ্ছে। হ্যাঁ, আমি একটু ফ্রি দিয়ে দিই মোকআপ। ফ্রিতে ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড এইভাবে শো করতে পারবেন। এটা আমরা ডাউনলোড করি। হ্যাঁ, এটা আমরা দেখি, ডাউনলোড করে নিই। অলরেডি আমরা ডাউনলোড করে ফেললাম, 3টা ডাউনলোড হচ্ছে। হুম, তার মানে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এগুলা। তো এগুলো হচ্ছে আমরা ডাউনলোডের জন্য আমরা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারবেন। এগুলো হচ্ছে মোকআপের জন্য, ঠিক আছে। এগুলো হচ্ছে মোকআপের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে মোকআপটা আমরা কিভাবে আমরা কাজ করব। স্যার মুকাবের যে ফাইলগুলো ডাউনলোড করছেন ওগুলো কি স্যার আমরা নিজেরা বানাইতে পারবো না? নিজেরা পারবেন, কিন্তু নিজেরা এত সময় নিয়ে কাজ করবেন, কারণ একটা ডিজাইন করতে যে সময় লাগে, একটা মোকআপ ডিজাইন করতে 8 থেকে 3 গুণ বেশি সময় লাগবে। তো আপনি কখনো এটা করবেন না, ঠিক আছে। তো এগুলা ক্রিয়েট করা যায়, এগুলো অনেক ভিতরে ফাংশন, আপনি ভিতরে ঢুকলে নিজেরাই অনেক কিছু ডিটেলস দেখতে পারবেন। হুম, আচ্ছা, তো আমরা যেগুলো মোকআপ গুলো ডাউনলোড করছি এইগুলো একটু আমরা দেখাই। হ্যাঁ, তো ফ্লায়ার মোকআপ দেখাই। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে আনজিপ করে নিই। হ্যাঁ, এক্সট্রাক্ট ফাইল করে নিই আমরা। আচ্ছা, তো এটাকে আমরা মেন ফাইলটা ডিলিট করে দিই। তো এখানে দেখেন ফ্লায়ার মোকআপ চলে আসছে। এটা ওপেন সবসময় অলওয়েজ মানে পিএইচডি মোডে থাকবে। তো ফটোশপ এখানে ক্লিক করে নিই, ক্লিক করে আমরা ভিতরে ঢুকি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে। এটা আমরা এগুলা একটা হাইড করে রাখি। এখন এই যে এটা হচ্ছে কি করছে দেখেন, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে শেডো, এটা হচ্ছে ফায়ার, এখানে ভিতরে ঢুকি। এটা হচ্ছে শেডো আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে মেইন ডিজাইন। তো আমি এটার ভিতরে ঢুকি। এটা ঢোকার পর সাউন্ড আসতেছে। এই এই এক গ্লাস পানি এনে দাও তো। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল এখানে। সেটা হচ্ছে যে আচ্ছা, জি আমরা বলেন। যে মকআপ গুলো ধরেন, আহ, কেউ কারো একটা কাস্টম একটা মকআপ চাই, তো সে নিজে বানাতে সময় লাগবে মকআপ বানাতে। তো বাইরে যে মকআপ গুলো বানানো আছে, থ্যাংক ইউ। সেখান থেকে মকআপ গুলো নিয়ে ভাই কিরে সবাই দাও না, নিজেদেরকে টুকটাক একটু এই যে দিয়া এডিট করে। দাও, পানি খাবো। মিউট করলে ভালো হয়, সবাই মিউট করলে ভালো হয়, সবার কথা একসাথে শোনা যাচ্ছে। আমি তো সবাইকে মিউট করে দিলাম, তারপরেও কিভাবে কথা বলতে পারছি না। ভাই মিউট হয় নাই, সবাই ওইটা মিউট করে দেন তাইলে। জি ভাই, সবাই মিউট হয়ে গেছে। ভাই, যেটা প্রশ্ন করছিলাম সেটা হচ্ছে যে যদি কারো কাস্টম মানে টুকটাক একটু এডিট করা লাগে, তো সেক্ষেত্রে দেখা গেল যে যেটা মকআপ অনলাইনে পাওয়া যাচ্ছে ফ্রিতে ডাউনলোড করে, ওখানে টুকটাক এডিট করে যদি আমরা নতুন একটা মকআপ বানিয়ে ফেলি, সেটা কি করা সম্ভব? হ্যাঁ, সম্ভব, করতে পারবেন, সমস্যা নেই। জি ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আপনারা আসলে অনেক ডিস্টার্ব করতেছেন। তো আমি মোকআপ গুলো আমি একটা করে সবগুলো আনজিপ করে দেখাই, ঠিক আছে।
গিফট কার্ড রাইট বাটন ক্লিক করে এটাকে আনজিপ করি। তারপর হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে হচ্ছে আমরা আনজিপ করে নিই। কাপটা ক্যাপটাকে আমরা আনজিপ করি, ডিলিট করে দিই, এবং এটা আরেকটা আছে এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করে দিলাম। এগুলোকে সবগুলোকে আমি একসাথে আনজিপ করে নিলাম। ইমেজটা একটু দেখি, এটা ইমেজটা কি আছে। আচ্ছা, এটাকে আমরা একটু ওপেন করে নিই, ওপেন করে দেখি। এখানে যে ডিজাইনটা শো করছে, একটা ডিজাইন কমপ্লিট করার পর আপনার কি বলে শপিং ব্যাগের ডিজাইন কমপ্লিট করার পর শপিং ব্যাগের মেইন ডিজাইনে ফ্রন্টে এবং ব্যাক সাইডে কি থাকবে এই ডিজাইনটাকে এখানে হাইলাইট করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার মেইন। এটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট যেভাবে আমরা ক্রিয়েট করি, আমরা স্মার্ট অবজেক্টের কাজ অলরেডি একটা ব্যানার ক্রিয়েট করে দেখাইছিলাম, তো সেম ভাবে এখানে এটা করছে। তো আপনারা এগুলো নিজে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু নিজেরা অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন, আপনারা দেখেন এই যে অনেক কিছু কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো এখানে যে ডাবল স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমার অলরেডি একটা শো করছে। ঠিক আছে? এটাকে এই জায়গাটা এটাকে হচ্ছে আমি ডিলিট করে এটাকে আমি হাইড করে দিব। হাইড করে এখানে হচ্ছে আমার ডিজাইনটা আমি রাখবো। যেমন আমার ডিজাইন আমি কি রাখতে পারি, যেমন আমার এখানে আহ, এখান থেকে দেখি আমাদের ডাউনলোডে দেখে আমাদের ডিজাইন কিছু রাখা আছে এখানে, ওখান থেকে আমরা কিছু ডিজাইন আমরা এখানে ওপেন শো করাই। আচ্ছা, আমরা এখান থেকে এই ডিজাইনটা শো করাই। এখন এদিকে একটু ছোট করে দিই। ঠিক আছে, একটু ছোট করে এদিকে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট হচ্ছে এখানে আমি সেভ করে দিব, এখানে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিব। সেভ করার সাথে সাথে আমার এই যে এখানে চলে আসবে, এই যে দেখেন মোকাপ হিসেবে কিন্তু এই যে এখানে চলে আসছে দেখেন। এটাকে আমি চাইলে একটু বড় করে দিই, এখানে বড় করে আমি এখানে সেভ করব। সেভ করার সাথে সাথে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে মোকাপ ফাইল। একটা ডিজাইন কমপ্লিট করার পর ক্লায়েন্টকে শো করার জন্য দেখানোর জন্য আমরা এইভাবে হচ্ছে আমরা মোকাপ ফাইল গুলো ক্রিয়েট করি। তো এটা এখানে একটু বড় করে দিই, এখন এটা এখানে সেভ করে দিই। দেখেন এটা অলরেডি এখানে চলে আসছে, উপরে চলে আসছে। এটা হচ্ছে মোকাপ ফাইল। তো মোকাপ ফাইল আমি সবগুলো একটা একটা করে ক্রিয়েট করে দেখি। সবগুলো একটু ওপেন করে দেখি। এটা হচ্ছে কাপ, তো কাপটাকে ওপেন করি। হ্যাঁ, এই যে এখানে এটার মোকআপটা, এটা স্মার্ট অবজেক্ট কোথায় আছে এটা আমরা স্মার্ট অবজেক্টটা দেখে নেব। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যাপের ডিজাইনটা। এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে আসছে, তো এখানে মনে হয় ছোট করে নিই, এখানে আমরা হাইড করে রাখি। তো এখান থেকে হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট কোনটা, ওই স্মার্ট অবজেক্ট যে মেইন যে লেখাটা আছে ক্যাপ মোকআপ, ক্যাপ মোকআপ লেখাটা কোনটা, এই যে এটা হচ্ছে আমার ক্যাপ মোকআপ। এখান থেকে হচ্ছে ফার্স্টে আমরা সিলেক্ট করে নেবো যে এই লেখা কোনটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিজাইনটা মোকআপটা। তো এখানে হচ্ছে আমি ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর অটোমেটিক আমার এখানে নিয়ে আসছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা একটা ডিজাইন দিয়ে দিব, এটাকে আমরা হাইড করে রেখে হাইড করার পর এখানে আমরা দিয়ে দিই গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, এখানে দিয়ে দিই গ্রাফিক ডিজাইন। কালারটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার করে দিই, অথবা এখানে এটা কি কালার, আমরা কেটে দিই। তো এখানে হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে দিই। ঠিক আছে, তো আমরা ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাকে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন আমি এখানে সেভ করে দিই। ঠিক আছে, এখানে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এটা এখানে ওপেন হচ্ছে না, এই জিপ ফাইলটাতে প্রবলেম আছে। ঠিক আছে, জিপ ফাইলটাতে অনেক প্রবলেম আছে। তো আমি এই লেখাটা আমি এখানে দিয়ে দিই, এটাতে অনেক প্রবলেম আছে।
সে ফরম্যাটটা ওপেন হচ্ছে না। হ্যাঁ, প্রবলেম আছে। কিন্তু অনেক সময় ডাউনলোড করার সময় ফাইল মিসিং থাকে, ফাইল মিসিং থাকলে প্রবলেম গুলো হয়। তো মোকআপ ফাইল গুলা নেট থেকে ডাউনলোড করে জাস্ট সেট আপ করে দেওয়া। হ্যাঁ, যেমন এখানে একটা ডিজাইন আছে, যেমন এখানে যে এই যে এটা হচ্ছে কার্ড ওয়ান। ঠিক আছে, মোকআপ মোকআপ এই যে মোকআপটা আছে, মোকআপ এটা হচ্ছে কার্ড ওয়ান, এই যে এটা উপরেরটা এবং এটা হচ্ছে নিচেরটা। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে এখানে স্মার্ট অবজেক্ট যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে অলরেডি চলে আসছে, আপনার ডিজাইনটা জাস্ট এখানে রাখলে এটা ওখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এখানে আমরা একটা ডিজাইন রাখি, ডিজাইনটা আমাদের এখানে নাই। ডিজাইনটা হচ্ছে আমরা এখানে রাখলে অটোমেটিক ওখানে show করবে। এখানে সেভ করে দিলে এখানে বাদ দিয়ে আমি হচ্ছে প্রত্যেকটি ইয়েতে আমার এখানে সমস্যা করতেছে। তো জিপ ফাইলটা আমি আপনাদেরকে একটু বলি, যখন যে কোনো ফাইল জাস্ট স্মার্ট অবজেক্টের একটা আইকন শো করে ওখানে ক্লিক করে ওই জায়গাটাতে আপনার ডিজাইনটা রেখে সেভ করলে অটোমেটিক ওখানে চলে আসবে। আপনি তো দেখছেন অলরেডি একটা দেখাইছি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে জিপ ফাইলগুলো আপনার এই যে মোকআপ ফাইলগুলো ক্রিয়েট করে। কিন্তু মোকআপ ফাইলগুলো আপনারা অনেক সময় নিজের ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো মোকআপ ফাইলগুলা ফ্রিতে কোন জায়গা থেকে ডাউনলোড করে সেটা অলরেডি আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো এইসব জায়গা থেকে আপনার মোকআপ ফাইলগুলো আপনার ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে যেমন ইউটিউব থাম্বনেলের কয়েকটা কাজ দেখাতে চাইছিলাম আজকে। যেমন এগুলো হচ্ছে আপনার ইউটিউব থাম্বনেল। হ্যাঁ, ইউটিউবের জন্য থাম্বনেল ক্রিয়েট করে, তো এগুলো হচ্ছে জাস্ট ভাই পাশাপাশি আমাদের কয়েকটা ব্যাগ। ফটোশপের ব্রাশ সম্পর্কে একটু দেওয়া হবে কোনো? ব্রাশ টুলে তো আমি অলরেডি কাজ করাইছি। ভাই মানে ওইটা একটু বিস্তারিত যে কিরকম মানে ব্রাশ করে আনা, অন্য দিয়ে ব্রাশ তৈরি করা এবং ব্রাশের কালার গুলো এগুলো একটু বিস্তারিত যদি। শোনেন, বিস্তারিত অলরেডি আপনাদের প্রত্যেকটা ক্লাসে আমরা ব্রাশ টুল ইউজ করছি। আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা ব্রাশ টুল ইউজ করছি। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্লাসগুলোতে হচ্ছে আমরা কি করছি, ক্লাস এটা আমরা কেটে দিই, আমরা আবার দেখাই। এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি। দেখেন, এই জায়গাগুলো থেকে আমি জাস্ট প্রত্যেকটা জিনিস আমি কিন্তু একবার করে দেখাইছি। ব্রাশ, বিশেষ করে ব্রাশ টুলটার কাজটা আমরা সব থেকে বেশি করছি। হ্যাঁ, ব্রাশ টুলে যখন কোনো কাজ করবো তখন আমরা এক্সট্রা একটা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে আমরা কিভাবে কাজ করবো এবং ব্রাশ টুল দিয়ে। যেমন আপনি যদি প্রত্যেকটা ক্লাস দেখেন, আমি কিন্তু ব্রাশ টুলের কাজটা সব থেকে বেশি করছি। অ্যাড লেয়ার মাস্ক অ্যাড এর কাজ, অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে যখন কোনো কাজ করি তখনই হচ্ছে ব্রাশ টুলের ইউজটা বেশি হয়। এবং এখানে যে কোনো কালার, যখন কোনো ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করি কালারে ব্যাকগ্রাউন্ড, যেমন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসি। আচ্ছা, থাম্বনেল ডিজাইনের একটা সাইজ দেখাই, তাহলে ভাই বুঝতে ওই যে সুবিধা ওইরকম দেখাতে। যে নতুন ব্রাশ তৈরি করে ম্যাক দিয়ে এবং ওইটার যে আপনার কালার গুলাই করে, যেটা ক্যালিগ্রাফিতে অনেক সময় আমরা ইত্যাদি ব্যাকগ্রাউন্ডে দেখছি, তো ওই রকম ব্যাকগ্রাউন্ড গুলো এরকম ইউজ ব্রাশ করা টুল যায়। তো আপনারা কিভাবে ব্রাশ টুল ডাউনলোড করবেন সেটা তো অলরেডি দেখাইছি, এবং এখান থেকে হচ্ছে ব্রাশ টুল গুলো আপনারা নেবেন। নেওয়ার পর
যে কালার গুলো আছে ওই ভাই কালারটা আপনারা আমার হচ্ছে main হচ্ছে সমস্যাটা, আমার মানে ব্রাশের কালারটা পরিবর্তন হয় না, আমি যে কালার চাই ওইটা আসে না, এইটা একটু কিরকম করব? এইটা আপনি কোশ্চেন করবেন, এটা কালারটা আসবে এইখানে, যে কালারটা থাকবে ওই কালারটা হচ্ছে এখানে শো করবে। বুঝতে ওইটাই পারছেন আসে না ভাই, বিষয়টা? আমার যে ব্রাশটা আমি করছি সেট করছি ওই কালারটা আসতেছে না। আপনি দেখেন এখানে আমার কালারটা আছে কি, এখান থেকে আমি একটা এই কালারটা নিলাম, নেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই কালারটা আসবে। এটা হচ্ছে আপনার এখান থেকে একটা ব্লাঙ্ক লেয়ার নিতে হবে, এখান থেকে ফার্স্ট একটা ব্লাঙ্ক লেয়ার নিতে হবে, ব্লাঙ্ক লেয়ার নিতে হবে, দেন হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ব্রাশ টুলটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করতে হবে। তিনটা কাজ, একটা হচ্ছে আমার ব্লাঙ্ক লেয়ার থাকতে হবে, এবং এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, এবং এখান থেকে ব্রাশ টুলটা দিয়ে ক্লিক করতে হবে, নিচ্ছি ভাই, ঠিক আছে? তারপরও আসে না এখন, মানে ব্রাশ সেটিং এ কোনো অসুবিধা কিনা এটা আমি বুঝতেছি না, এই জন্য। সেটিং আপনি এখান থেকে দেখে নেবেন, এখান থেকে দেখে নেবেন কোনো অপশন, এখান থেকে দেখে নেবেন যে অপশনটা সেম আছে কিনা, এখান থেকে দেখে নেন, ঠিক আছে? জি ভাই, ট্রাই করতেছি। এখান থেকে সালাম দেখে, আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম। ভাই একটা কোশ্চেন ছিল হচ্ছে যে আমরা অনেক অনেক সময় দেখি হচ্ছে ফজরের নামাজের সময় ধরেন রুমটা অন্ধকার কিন্তু জানালা দিয়ে আলো আসতেছে, এই আলোটা কন্ট্রোল করার সিস্টেমটা যদি একটু দেখাইতেন। আচ্ছা, আমি একটা ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, যেমন এখানে হচ্ছে আমরা একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক, এখান থেকে আইডল দিয়ে আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিই, অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা এখানে কালো করে দিই, ঠিক আছে? এটাকে আমরা লক করে রাখি এবং এখানে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে এটাকে আমরা কি করি, অ্যাডজাস্ট করে দিই, অ্যাডজাস্ট করে দিলাম। এখন ধরুন এগুলা ব্ল্যাক, এগুলো সব ব্ল্যাক, এগুলো হচ্ছে সব ব্ল্যাক, ব্ল্যাক। এগুলা কিন্তু ব্রাশ টুল দিয়ে আমরা করে দেখাচ্ছি আপনাদেরকে, ব্রাশ টুল, ঠিক আছে? জি এখন ভাই। এখান থেকে একটা আলো আসছে, ঠিক আছে? এখান থেকে জাস্ট হচ্ছে আমরা একটা আলো, ধরেন এখান থেকে একটা আলো আসছে রুমে, অথবা এখান থেকে একটা, কালারটা আমরা সাদা করে দিই, সাদা করার পর এটাকে হচ্ছে আমরা ব্লোয়ার করে দিই, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা ব্লোয়ার করে দিই, এবং এখানে এটার সাথে একটা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে দিই, অ্যাড করে দিয়ে আমরা এখান থেকে এভাবে করে দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে এটার অপাসিটিটা একটু কমায় দিব, বুঝতে পারছেন? জি ভাই। তোমার নাম কি? এখানে অনেকভাবে ইউজ করা যায় ভাই, আপনি ধরেন এখান থেকে, হ্যাঁ এখান থেকে জাস্ট হচ্ছে এইটুকু একটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে একটা কালার নেন, সাদা কালার নেন, অথবা এখান থেকে একটা ইয়েলো কালার নেন, নেওয়ার পর এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করেন। এখন এখানে অল্টার ব্যাক স্পেস দিয়ে এখানে একটা কালার দিয়ে দেন, ঠিক আছে? কালার দেওয়ার পর এটাকে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে এখানে ডিস্টর্ট দিয়ে দেন, অথবা এখান থেকে এটা অপশনটা দিয়ে এটাকে হচ্ছে কি করেন, এভাবে বড় করে দিলেন, এটাকে এভাবে ছোট করে দেন, ঠিক আছে? ছোট করে দিলেন, দিয়ে আপনি এটাকে এখন একটু ব্লোয়ার করে দিতে পারেন, ঠিক আছে? একটু ব্লোয়ার করে দেন, ব্লোয়ার করে দিয়ে এখানে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে এটাকে আপনার গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এখানে ট্রান্সপারেন্সিটা এভাবে আছে কিনা এটা সিলেক্ট করে দিন, দেন এভাবে, ঠিক আছে? দিয়ে আপনি এখন এটার অপাসিটি কমায় দিতে পারেন।
বুঝতে পারছেন? তো এই যে এগুলা টান দিয়ে ধরে আপনারা কালার ছায়াটা আপনার দিতে পারেন। হুম। তো অনেকভাবে হচ্ছে ক্রিয়েট করা যায়। অনেক সময় লেখাটা ধরেন এখান থেকে কোনো লেখা দিলেন, এখানে একটা টেক্সট লিখলেন যে গ্রাফিক ডিজাইন, এখান থেকে বোল্ড করে দিই, ডিজাইনটাকে হচ্ছে আমরা কি করি এখান থেকে চিকন করে দিই। ধরেন এটা আমার একটা ডিজাইন করার পর এটাকে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্প করতে পারবো। হুম। এই যে এখানে ওয়ার্প অপশন আছে। ওয়ার্প অপশনে গিয়ে হচ্ছে আমরা এই লেখাটাকে আমরা কি করতে বাঁকা করতে পারবো এরকম। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এখানে যাবেন, এখানে ওয়ার্পে যাওয়ার পর অনেক স্টাইল আছে, আপনার চাইলে যে কোনো স্টাইলে আমরা ইভেন্ট করতে পারবেন। বুঝছেন? এটা হচ্ছে ওয়ার্পের কাজ। অনেক সময় কিন্তু এরকম ডিজাইন থাকে। কন্ট্রোল জেড এ যায়, ব্যাকে যায়, আবার কন্ট্রোল টি যায়, কন্ট্রোল টি তে যাওয়ার পর এখানে রোটেট বা স্কেল ট্রান্সফর্ম এগুলো অলরেডি আছে, বা অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাইলে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এক চেঞ্জ করতে গেলে হরাইজন্টাল ভার্টিক্যাল আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার চাইলে লেখাটাকে হচ্ছে অল্টার এবং শিফট চেপে এভাবে বাঁকা করে দিতে পারেন। ঠিক আছে, এবং এখানে পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করতে পারেন। তো এখানে যে স্টক আছে আমরা এখানে ফিল করে দিতে পারেন, মানে ফিলটাকে রান করে দিয়ে স্টক দিয়ে দিতে পারেন এবং স্টকটা একটু বাড়ায় দিতে পারেন। ঠিক আছে, এবং একটা জিনিস দেখেন, এটাকে হচ্ছে আমরা যে স্টকটা আছে, যে শেপটাকে আমরা চাইলে ধরেন শেপটাকে ভেবে দিলাম, দেওয়ার পর এটাকে অল্টার চেপে কপি করে নিই, শেপটাকে আমরা অল্টার চেপে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিই। ঠিক আছে, দিলাম। তারপর আমরা চাইলে এখানে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, অথবা এখানে যে শেপটা আছে এখানে শেপের কালারটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, আমরা সাদা দিলাম, এবং আরেকটা শেপের কালার এখান থেকে আমরা অরেঞ্জ কালার দিলাম। আমরা চাইলে হচ্ছে এখানে এগুলোতে কি করতে পারি, লাইট ইফেক্ট ইউজ করতে পারি, যেমন এখানে ইনার গ্লো দিতে পারি। ঠিক আছে, এখান থেকে ইনার গ্লো দিতে পারি, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, যে এখান থেকে ইনার গ্লো দিয়ে দিই, এখান থেকে আউটার আউটার গ্লো দিয়ে দিই। ঠিক আছে, তো এখান থেকে আউটার গ্লোটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। ঠিক আছে, এখান থেকে আউটার গ্লোটা দিয়ে দিই, নিয়ন সাইন যেটাকে বলে নিয়ন ইফেক্ট। ঠিক আছে, তো সেম ভাবে হচ্ছে আমরা এটাকে এখানে আমরা চাইলে এখানে ক্লিক করে এখান থেকে এটাও আউটার গ্লো দিতে পারি। ঠিক আছে, এখানে এটা দিয়ে দিই সাদা। ঠিক আছে, দেন এটাকে একটা অ্যাড লেয়ার মাস্ক সেট করি, অ্যাড লেয়ার মাস্ক সেট করার পর এটা লেখার উপরে আসলে এটা এখান থেকে আমি কেটে দিতে পারি, এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে নিই এবং এটাকে ব্রাশটা ছোট করে আমরা এখান থেকে সরাই দিই সাদা টুকু। ঠিক আছে, আবার এখানে এই লেয়ারটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক সেট করে এটুকু আমরা মুছে দিব। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কি সুন্দর একটা ডিজাইন টাইপোগ্রাফির হয়ে আলাদা গেছে। কোনো ক্লাস হবে কিনা? কোনটা? টাইপোগ্রাফি যেটা টাইপোগ্রাফি কিন্তু আমি আপনাদেরকে ইলাস্ট্রেটরে জাস্ট বেসিক একটা আইডিয়া দিয়ে দিচ্ছি টাইপোগ্রাফি গুলা। ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেল আর একটু ইয়া করলে ভালো হইতো। আমি ভাই টেলিগ্রামে কয়েকটা দিছিলাম, একটু ওইটা যদি দেখাই দিতেন ভালো হইতো। আমাদের হোমওয়ার্ক গ্রুপটাতে একটা টাইপোগ্রাফি দিছিলাম আর কি। একটু এটা পিছনে স্ক্রল করলে হবে। না না না, আর একটু পিছনে ইন্টার্ন ডক্টর লেখা ছিল আর কি। ও আপনি অনেক আগে দিছিলেন। পরে আবার ভাই গত 1 ক্লাস আগে দিছি আর কি আবার।
ভাইয়া নিচেরটা আমি দিছিলাম, নিচেরটা একটু দেখালে ভালো হতো। অথবা আমি আবার আবার দিচ্ছি ভাই তো। এটা 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 হ্যাঁ জি আমি দিছিলাম। এই লেখাটা একটু কিভাবে করে? ভাই এটা ওইটার হচ্ছে ধরেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা যে করছে, ক্যানভাসটা যে আর্ট করছে ওইটা ব্রাশ দিয়ে কিরকম করছে ওইটা একটু যদি দেখাই দিতেন। এগুলা, হ্যাঁ ভাই এই যে পিছনে ক্যানভাসটা যে কালার কিন্তু করছে। এগুলো হচ্ছে কালার করছে, এটা হচ্ছে আপনার আলাদা করে আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করছে। এখানে জাস্ট হচ্ছে আমি একটা লেখা নিয়ে আসি, আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এটার মধ্যে আমি দেখাই, এটার মধ্যে আমি একটা কালার মার্কস, গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ সাপোজ হচ্ছে এখান থেকে আমি আহ, এই যে গ্রেডিয়েন্ট কালারটা আছে এটাকে হচ্ছে আমি এখানে মার্কস করব। এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম, মানে লেখার মধ্যে আমি গ্রেডিয়েন্টটা ক্লিপিং মাস্ক করে দিলাম। একটু ভালো করে একটু দেখেন, বুঝেন। হুম, লেখার ডিজাইনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে আমি ক্লিক করে এখান থেকে আমরা ইনভাইট করে দিই। আপনার এখান থেকে হচ্ছে আমরা আচ্ছা, এটা দেখেন, এই যে শেপটা করছে এখানে, এই যে এখানে যে শেপটা করছে, জি এই যে এখানে একটা শেপ করছে, এটা কিন্তু আপনার এই যে এভাবে একটা কালার করছে, ঠিক আছে। এটার উপরে কিন্তু ব্রাশ টুল দিয়ে বা এভাবে আছে একটা কালার দিছে, কালার দেওয়ার পর এই যে এইভাবে এটা ক্রিয়েট করছে, বুঝতে পারছেন? এই যে হুম, জি ভাই বুঝতে পারছি। বুঝছেন, এখানে কালারটার জন্য বোঝা যাচ্ছে না, আমি কালারটা একটু সরাই দিলে বোঝা যাবে। ঠিক আছে, এখানে যদি আপনারা অন্য কোনো কিছু দেন, অন্য যে কোনো কালার ইউজ করেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন জি আপনারা। ভাই এটা আমি ধন্যবাদ। আপনি হচ্ছে এই লেখাগুলা করার, লেখার পর ব্রাশ টুল দিয়ে বিভিন্ন কালার করতে পারেন। ঠিক আছে, ব্রাশ টুল ইউজ করে বিভিন্ন কালার ইউজ করতে পারেন, যেমন আমরা ইমেজের ক্ষেত্রে দেখাইছিলাম। আপনারা যদি এখানে একটা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করেন এবং এখান থেকে কিছু কালার ইউজ করেন, যেমন আমি কিছু কালার ইউজ করি, এখান থেকে একটা কালার ইউজ করি, ঠিক আছে। মানে ক্লিক করে এখান থেকে একটা কালার এখানে ইউজ করি এবং এটাকে হচ্ছে কি করি, এখান থেকে মাস্ক করে দিলে যে দেখেন, দেখার পরে যে দেখেন, বুঝছেন ডিজাইনটা একটু অন্যরকম হয়ে গেছে না এখন? হ্যাঁ ভাই মোটামুটি চেঞ্জ আসছে বুঝলি। তো আপনাদেরকে অনেক কিছু দেখেছি, আপনার প্র্যাকটিস করেন না কেন? প্র্যাকটিস করলে তো অনেক কিছু শিখতে পারেন। এই যে দেখেন ডিজাইনটা কিন্তু এখন একদম অন্যরকম হয়ে গেছে। বেশি কিছু না, আমি ব্রাশ টুল নিয়ে জাস্ট হচ্ছে আমার এখানে কি করলাম, আমি এখান থেকে জাস্ট ব্রাশ টুল দিয়ে কালার দিয়ে আমি জাস্ট মাস্ক করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, হুম। তা আপনারা লেখার পর এভাবে হচ্ছে আমরা ফটোশপ দিয়ে ক্রিয়েট করতে পারবেন। এটা অলরেডি আমি দেখাইছি ইলাস্ট্রেটরে এগুলা, ঠিক আছে। এটা দেখাইছি, এটা আমি দেখাইছি অলরেডি। আপনি আমার ওই ক্লাসটা দেখেন, এটা পারবেন, এটা খুবই ইজি, সমস্যা নেই। এটা আমি অলরেডি দেখাইছি এগুলা। হ্যাঁ, আপনার অফসেট পার্ট ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ডের স্টকটা বাড়ায় দিবেন। তো আজকের ক্লাসে কারো কোনো ইয়ে আছে কিনা? আচ্ছা, এই যে এটা, এই যে একটা দেখাইছেন এটা, হ্যাঁ এটা একটু আপনাদের বেসিকটা একটু বলে দেই। এটা বলবো নাকি? হ্যাঁ ভাই এই যে স্যার বলেন এটা বলেন স্যার। যে এই যে শেপটা ধরেন দিছে। এই লাইট গুলো, আমি একটা ফোন আমি এখানে নিয়ে আসি, স্যার একটু করে দিলে ভালো হতো, একেবারে করে দেখান এরকম তো। আমি দেখাচ্ছি। এখানে আমি একটা ফোন নিয়ে আসি, এই ফোনটা আমি এখানে নিয়ে আসি এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করি, বা এখানে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি।
লক করে রাখি এবং এখান থেকে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পর একটু ভালো করে খেয়াল করেন, এটাকে হচ্ছে আমরা এটাকে একটু নিচে নামায় দিই। এটা উপরে উঠা দেওয়ার পর এটা এখান থেকে জাস্ট হচ্ছে আমি এটা চেঞ্জ করে দিই। এখান থেকে একটা একটা করে চেঞ্জ করি। এখান থেকে আমরা কিছু কালার এখানে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এইভাবে হচ্ছে আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, নিয়ে আসার পর এখান থেকে জাস্ট এখান থেকে যে স্টাইলটা আছে, স্টাইলের মাধ্যমে হচ্ছে এটাকে এভাবে শো করে। শো করানোর পর কি করে, জাস্ট যে মেইন ইমেজটা আছে এটাকে জাস্ট আমরা এর আগে যেমন এইটুকু আমরা একটু কপি করি, এটাকে হচ্ছে জাস্ট অ্যাড লেয়ার কন্ট্রোল জে দিয়ে কপি করে, কপি করার পর এটা জাস্ট নিচে নিয়ে আসে। ঠিক আছে, যেমন এই যে আমার ফোনের যে ইয়াটা আছে ওটা, এটাকে উপরের দিকে নিচে নিয়ে আসে এবং এটাকে মাল্টিপ্লাই করে দেয়। বুঝতে পারছেন? যদি এটার উপরে সাদা ব্যাকগ্রাউন্ডের জায়গায় অন্য কিছু থাকতো তাহলে এটা বিষয়টা খুব বুঝতে পারতেন আপনারা। ঠিক আছে, যে এটা আছে না, জাস্ট এটার সাথে জাস্ট মাল্টিপ্লাই করে দিবে। যেমন এটাকে আমরা অ্যাড লেয়ার মাস অ্যাড করি, অ্যাড লেয়ার মাস অ্যাড করে আমরা এটুকু মুছে দিই। ঠিক আছে, আমরা এইটুকু একটু মুছে দিই। অথবা এখানে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। অ্যাড লেয়ার মাস অ্যাড করি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অল্টার ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা নিলাম। দেন হচ্ছে এখানে একটা অ্যাড লেয়ার মাস অ্যাড করে সাইডের ব্রাশ দিয়ে সাইড গুলা একটু মুছে দিই, অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, যেগুলো সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে স্ক্যান দিয়ে। হ্যাঁ, এখন এটাকে জাস্ট আমি এটার মধ্যে নিয়ে আসি। ঠিক আছে, ধরেন এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে হচ্ছে এখান থেকে অ্যাড লেয়ার মাস সেট করবো। অ্যাড লেয়ার মাস সেট করার পর ব্রাশ টুল দিয়ে আমরা এগুলো একটু মুছে দিব। ঠিক আছে, এভাবে একটু মুছে দিব। ঠিক আছে, এবং এটাকে ধরেন অল্টার চেয়ে কপি করে এটাকে আমরা একটু এভাবে ঘুরিয়ে নিই এবং এটাকে এর দিকে দিয়ে এটা একটু নিচের দিকে দিয়ে দিই। এখন এটা কি করব আমরা, এটাকে অ্যাড লেয়ার মাস সেট করা অবস্থা এটা কি করব আমরা, ব্রাশ টুল দিয়ে এটা একটু যে ইমেজটুকু আছে এগুলো একটু কেটে দিই, মুছে দিই, তাহলে মনে হবে যে এটা পিছন দিক দিয়ে গেছে। বুঝতে পারছেন? বুঝছেন ভাই? জি ভাই, মানে মোটামুটি একটু ক্লিয়ার জি হয়েছে। স্যার, বলে গেছে স্যার। এরকম ইমেজ যদি আগেতে বলতেন আমি ডাউনলোড করে দেখাই দিতাম। এরকম আছে, ধরেন এরকম আমি আপনাদেরকে বলি। হ্যাঁ,
এরকম কিন্তু লাইট ইফেক্ট আছে, লাইট এখানে লাইট ইফেক্ট দেই। স্যার এখানে ওই আলো হচ্ছে না কিছু ভাই প্রোডাক্টের এটা গায়ে এরকম দেখাবে। থেকে করা চ্যাট জিপিটি থেকে করা ওইটা নাকি? লাইট ইফেক্ট পাবেন অনেক, হ্যাঁ, এই যে এরকম লাইট ইফেক্ট পাবেন। হুম, লাইট ব্যাকগ্রাউন্ড, লাইট ইফেক্ট, লাইট ব্যাকগ্রাউন্ড, এগুলো অনেক পাবেন। হুম, লাইট ইফেক্ট এগুলো পাবেন অনেক। ঠিক আছে, যেগুলো হচ্ছে লাইট, হ্যাঁ, এই লাইট গুলা বা এই যে এগুলো, এই যে এটা এখানে একটা আছে দেখেন। হুম, এগুলো কিন্তু আপনার এভাবে ইউজ করতে পারবেন। হুম, এই যে এখানে একটা আছে, এই যে এগুলা, এই যে এখানে একটা আছে, এগুলো তো অনেক পাবেন। জাস্ট হচ্ছে তখন চেঞ্জ করে বসায় দিলে হবে, আপনার তো কষ্ট করতে হবে না, খুবই ইজি। আপনারা একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ, স্যার ওই প্রোডাক্টের গায়ে একটা ছায়া বসছে না স্যার লাইটের, ওইটা কিভাবে? কোনটা? এই আপ- যে এই এটা, না না স্যার, ডিজাইনের ভিতরে ছায়া বসছে না কিছু, মানে লাইটের আলো বসছে না প্রোডাক্টের ভিতরে। ও আচ্ছা, এটা কিন্তু ব্রাশ টুল দিয়ে করা। যেমন আমি ইয়াতে ফোরিং এর একটা ইয়ে দেখি, যেমন এটার মধ্যে দেখাই। ধরেন এখান থেকে আমি আইড্রপ দিয়ে এখান থেকে একটা কালার নিলাম, ঠিক আছে, স্যার কালারটা আইড্রপ দিয়ে কালারটা নিলাম, নেওয়ার পর ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর একটা এড লেয়ার মাছ এড করবো না, ব্লাঙ্ক একটা লেয়ার নিব। নেওয়ার পর ধরেন এই কালারটা জাস্ট আমি এই যে ব্যাগের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তো বা যেখানে বই এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে মাল্টিপ্লাই করবো, স্ক্যান দিয়ে দিব, দিয়ে অপাসিটি কমায় দিব। বুঝছেন? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আজকে থাম্বনেল ডিজাইন দেখা বলছিল না? থাম্বনেলটা তো দেখানোর সুযোগ পাইলাম না, জাস্ট বেসিক আইডিয়াটা আপনাদের দিয়ে দেই। স্যার আপনি তো কি দেখাবেন থাম্বনেল না একবার থাম্বনেলটা পুরা? থাম্বনেলটা জান, আমি এটা আরেকটা, যেটা দুইটা ক্লাস আছে ফটোশপের, একটাতে আমি দেখাই দিব না, আজকে ওপেন চাইছিলাম এটা দেখাবো। এগুলা খুব নর্মাল, না আমি দেখাই দিব না একটা, ঠিক আছে, থাম্বনেলটা দেখাবো না আজকে, দেখাতে চেয়েছিলাম যেহেতু অনেক সময় হয়ে গেছে। আরেকদিন দেখাবো না, আমি থাম্বনেল গুলো ডাউনলোড করছিলাম, এগুলো দেখাই দিব কিভাবে করতে হয়, দেখাই দিব না, ঠিক আছে, আরেকটা ক্লাসে, হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই সামনে কবে ক্লাস হবে, না পরশুদিন হবে? পরশুদিন হবে। এটা কি আপনার ফটোশপের একটা আর ইলাস্ট্রেটরের একটা? জি জি জি। টোটাল ক্লাসের 20টা ক্লাসের উপরে প্রশ্ন করা যাবে তো নাকি? জি জি, করা যাবে। জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আমরা কালকে নেক্সট যে ক্লাসটা হবে, ওই ক্লাসটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটের উপর নেব, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, জি কালকে স্যার। না? মানে কালকে পরশু দিন আর কি, মানে নেক্সট ক্লাস যেটা আর কি, পরশু দিন বৃহস্পতিবার রাতে। আচ্ছা, আচ্ছা। ভাইয়া ওই যে আপনার পানি এবং বরফের যে পিএনজিটা আছে, ওই পিএনজি গুলো একটু দিয়ে দিয়েন তো। পিএনজি খুঁজে পাওয়া যায় না। এই আচ্ছা, এই যেরকম যে আমি আপনার এখানে, এই যে এখানে এখানে আপনার আইস পিএনজি লিখে সার্চ করেন, পিরিপিকে এখানে পাবেন, এই যে দেখেন, অভাব নেই, আমি এখান থেকে তো নিচ্ছি, দেখছেন? মানে এগুলা ডাউনলোড দেই, ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ওরকম দেখাচ্ছে ওটা সহ আছে। না 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 না, ওটা জায়গা, এগুলা সব ব্যাকগ্রাউন্ড, পিএনজি ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনারা ফটোশপ ফাইল ডাউনলোড হবে ডিরেক্ট, যেখানে ফটোশপ লিখে দিয়ে আমি আমার এক প্রশ্ন। সিলেক্ট করে দিছি, ফটোশপ সিলেক্ট করে আসসালামু দিছি, আলাইকুম। এখন ফ্রি দিয়ে দিচ্ছি। ভাইয়া জি, ওই যে, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একটা কথা ছিল সেটা, এই ফ্রি পিকের দিয়ে দেন তো, এর আগে দিতেন তো, নাই হয়ে যাওয়ার পর আমি আর খুঁজে পাইনি। কোনটা? এই ফ্রি পিকের লিঙ্কটা একটু দিয়ে দিলে অনেক সহজ হবে। আমি দিছি অলরেডি, আমি অলরেডি দিয়ে দিছি, আমি আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু দিয়ে দেন। ভাই আসসালামু হচ্ছে আলাইকুম। ঈদের ভাই পরে যদি একটা বা দুইটা ক্লাস রাখতেন তাহলে হচ্ছে ঈদের ছুটিতে একটু কাজ করে সমস্যাগুলি নোট করে দেখা যেত আর কি। ঈদের পরে একটা বা দুইটা ক্লাস রাখলে ভালো হইতো। ঈদের পরে একটা ক্লাস রাখবো তাই? জি ভাই, তাহলে হচ্ছে এই ছুটিতে বন্ধের মাঝে আসলে সমস্যাগুলি বের আচ্ছা, করে আমি এটা সমাধান করে। ভাইদের সাথে কথা বলে দেখি, সমস্যা নেই। ধন্যবাদ জি, ভাই। ওয়ালাইকুম সালাম।
ভাই আমি একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে যখন ফটোশপের আর্টবোর্ডে যাই, আর্টবোর্ডটা মুভ করতে পারি না, ওই এক আর্টবোর্ডটা জায়গায় দাঁড়িয়ে মুভ করা যায় না, সরানো যায় না, এই সাইড ও সাইড করা যায় না। ফটোশপে হ্যাঁ আপনার না হচ্ছে স্পেস বাটন চাপ দিলে আইকনটা আসবে, এটা ধরে এভাবে মুভ করতে পারবেন এইভাবে হ্যাঁ, কিবোর্ড থেকে। স্পেস বার চাপ দিলে হাতের মতো আসে, কিন্তু যখন আমি এটা মুভ করি কিন্তু এটা নড়ে না। অবশ্যই নড়বে, এটা কোনো অপশন চালু করা কিনা, লক করা থাকে কিনা। ফন্ট এখন আপনি হয়তো এটা বাংলা দেখেন, কিভাবে সলভ ইচ্ছে করতে করা পারি? ভাই, হয়তো ফন্ট এটা দেখেন, এটা বাংলা সিলেক্ট করা এই জন্য হয় না অনেক সময়। এটা যদি ইংরেজি হ্যাঁ করা অনেক সময় ছুটুনি এমজি যদি থাকে বা বিজয় বানো অব্র অব্র থাকে, বিজয় বানো থাকে, এগুলোর জন্য অনেক সময় একটু প্রবলেম করে মাঝে মধ্যে, ওইটা একটু দেখে নিলেই হবে। যে যদি ওটাও ইংরেজি দেখছি, থাকলে হয়। সেটাও না আর কি। অথবা এখানে আইডো, এই যে এখানে আপনার ইয়ে আছে, আপনার হ্যান্ড আইকন আছে, এটা দিয়ে ধরেও সরাইতে পারবে। আমি ট্রাই করতেছি সবভাবে, কিন্তু হচ্ছে না, স্টিল নাও ট্রাই করতেছি আর কি। এখনো হচ্ছে না। না, এখন হচ্ছে না। ইভেন এটা কি ফন্টও এটা কি ইংলিশ দেওয়া সবসময় আছে। করে না মাঝে মধ্যে করে? এটা কি সবসময় করে না মাঝে মধ্যে করে? অলওয়েজ করে, যখন আমি জুম করি, একদম ফুল স্ক্রিন জুম করি তখন সরে। বাট নর্মাল যেমন আপনি এখন সরাইতেছেন, মুভ করতেছেন ইজিলি, এটা হচ্ছে না আমার এখান থেকে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে এই সেটআপ গুলা কি ঠিক আছে? ইসেনশিয়াল, ওকে। হ্যাঁ, ইসেনশিয়াল আপনার মতোই আছে, সেম। আচ্ছা, তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। এখান থেকে সিলেকশন বা অটো সিলেকশন এগুলো সব ঠিক চিহ্ন দেওয়া আছে তো না? হ্যাঁ, অটো সিলেকশন দেয়া আছে, অটো দেওয়া। এগুলা কি অটো এগুলা কি অপশন গুলা ঠিক আছে, নিচের এই অপশন গুলা? নিচের কোনটা? একটু, চেঞ্জ আচ্ছা আচ্ছা, স্ক্রিন এইটা। মোড। হ্যাঁ, এটাও ঠিক আছে। এখন চলতেছে আপনার এই নিচের ওইটা ইয়া করার পরে। আচ্ছা আচ্ছা, এটা দেওয়ার পরে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা দেওয়ার পরে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাইলে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। 20টা ক্লাসে আপনাদের মানে কি মনে হচ্ছে, কোনো কিছু কি শিখতে পারছি, শিখাইতে পারছি আমি? আপনারা শিখতে পারতেছেন? মেলা কিছু শিখেছি ভাই, একদিন জি ভাইয়া, শুক্রিয়া। এত কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে সবাই প্র্যাকটিস করেন, মন দিয়ে প্র্যাকটিস করেন। আমি হ্যাঁ, 21তম কি ক্লাস হবে নাকি এই জি আজকে ক্লাস শেষ হবে, ক্লাস? না ক্লাস হবে, 21তম ক্লাস হবে, বৃহস্পতিবার ক্লাস হবে। ভাইয়া, আপনি যে একটা ক্লাস এক্সট্রা নিতে চাইছিলেন, ওই ক্লাসটা এক ভাই বললো না যে ঈদের পরে একটা ক্লাস রাখলে ভালো হতো, ওই ক্লাসটা আপনি ঈদের পরে নিয়েন দয়া করে। আচ্ছা, এটা আমি ভাইদের সাথে কথা বলে নিই, সমস্যা নেই, হ্যাঁ। জি ভাইয়া, শুক্রিয়া। জি জি, ওকে ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম।